জিএফসিএফ ডায়েটে কি অটিজম ভালো হতে পারে? আসুন জানি। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন চাইল্ড নিউরোলজিস্ট এবং বহুদিন ধরে অটিজমের ওপর কাজ করছি। যখন অটিজমে আমরা জিএফসিএফ ডায়েটের কথা বলি, জিএফসিএফ জিনিসটা কি? জিএফসিএফ মানে হচ্ছে গ্লুটেন ফ্রি, কেজিন ফ্রি। গ্লুটেন জিনিসটা কি? হুইট মানে গম, এবং সেই জাতীয় যে শস্য ফল তার মধ্যে গ্লুটেন নামক একটি বস্তু থাকে। আর কেজিন কি? কেজিন হচ্ছে দুধ, পার্টিকুলারলি গরুর দুধে থাকে এরকম একটি বস্তু। এই গ্লুটেন বা কেজিনে অনেকের টলারেন্স ইস্যুস থাকে। যেইমাত্র সেগুলো তারা ঠিকমতো টলারেট করতে পারছে না, তখন তাদের খাদ্যান্ত্রে নানা রকম সমস্যা হয়, এবং কিছু সমস্যা এরকম আমরা অ্যাডাল্টসদের মধ্যেও দেখতে পাই। টিপিক্যালি দেখবেন যে অনেকের দুধ বা ধরা যাক রুটি বা এই ধরনের জিনিস সহ্য হয় না, তাদের হয়তো এই ধরনের সমস্যা রয়েছে, এবং এটা কিন্তু যে কারো থাকতে পারে। তাহলে অটিজমের সাথে গ্লুটেন বা কেজিনের সম্পর্ক কি? আমরা এটুকু বুঝতে পারছি যে শুধু অটিজমে না, বিভিন্ন বিষয়ে এই ধরনের সমস্যা থাকতে পারে, এবং যদি থাকে তাহলে তার ক্ষেত্রে এইগুলোর রেস্ট্রিকশন দরকার আছে। কিন্তু তাহলে সবারই কি দরকার আছে? এমন কিন্তু নয়। তার মানে আমরা ব্ল্যাঙ্কেট সবার গ্লুটেন ফ্রি, কেজিন ফ্রি করব এমন যেমন পাবলিকের ক্ষেত্রে দরকার নেই, অটিজমের ক্ষেত্রেও কিন্তু দরকার নেই। অটিজমে অনেক সময় কিছু ইমিউনোলজিক্যাল ইস্যুস দেখা যায়, যেখানে তাদের মধ্যে কতগুলো রিয়াকশন দেখা যায় এবং তারা প্রপার আউটপুট দিতে পারে না। প্র্যাকটিক্যালি তাদের বারবার অসুস্থ হওয়া বা এই যে আমাদের ব্রেন ফাংশনসগুলো যদি ঠিক মতো না হয়, আমাদের যে লার্নিং প্রসেস সেগুলো ব্যাহত হয়, সেখানে একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট রিলেশন তৈরি করা হয়। কিন্তু আমরা যদি গত কয়েক দশকে যে রিসার্চ হয়েছে সেদিকে তাকাই, সেই রিসার্চ কিন্তু এভিডেন্স এটা ইন্ডিকেট করছে না। দেখুন, ধরুন দুজন রয়েছেন যাদের আমরা গ্লুটেন ফ্রি, কেজিন ফ্রি একজনকে দিলাম, একজনকে দিলাম না। তাহলে আমরা যদি দেখতে পাই যে যাকে দিলাম আর যাকে দিলাম না তার মধ্যে আউটকামসে ক্লিয়ার পার্থক্য রয়েছে, তাহলে আমি বলতে পারবো হ্যাঁ, এটা সত্যি। কিন্তু সেরকম এভিডেন্স কিন্তু আমরা পাচ্ছি না। যদি এটা কাজ করে তাহলে এভিডেন্স তো ইন্ডিকেট করবে, কিন্তু সেরকম এভিডেন্স ল্যাকিং কেন? তার মানে কোথাও হয়তো গ্যাপ আছে। দেখুন, আমরা এভিডেন্স বেস করে চলি। যখন আমরা দেখি যে ক্লিয়ারলি ডেটা ইন্ডিকেট করছে যে জিনিসটা একরকম, তাহলে আমরা সেটা ফলো করি। কিন্তু যদি সেটা না হয়, অযথা আমি একটা জিনিস মেনে নেব, দেখুন অনেক রকম জিনিস রয়েছে চারিদিকে, কোনটা ঠিক কোনটা ঠিক না আমরা তো জানি না। আমরা সেটাকে এভিডেন্সের মাধ্যমে বুঝি। ইন্টারপ্রিটেশনটা গুরুত্বপূর্ণ, কিভাবে কোরিলেট করছি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যদি নিজেদের ইচ্ছে মতো ভেবে নিই, ধরে নিই, তাহলে কিন্তু হবে না। সুতরাং অনেকে এই রেস্ট্রিকটিভ ডায়েটসের কথা বলে থাকেন, সেটা কিন্তু রেকমেন্ড করব না। এখানে আরেকটা ব্যাপার চলে আসছে। যখন আমরা রেস্ট্রিকটিভ ডায়েটসের কথা বলছি, যেমন গ্লুটেন ফ্রি, কেজিন ফ্রি, টিপিক্যালি ভাবতে হবে যে বাচ্চা এমনিতেই অটিজমের ক্ষেত্রে খেতে চায় না, তাহলে আমি যদি তাকে আরও রেস্ট্রিকশন করি সমস্যা হতে পারে। কীরকম? দেখুন, কিছু বাচ্চা আছে তারা দুধ প্রচণ্ডভাবে ভালোবাসে, তারা হয়তো বিস্কিট ভালোবাসে, অন্য কেউ, তাহলে তাদের ক্ষেত্রে যেটা ভালোবাসার জিনিস আমি আউটরাইট সরিয়ে নিলে সমস্যা। দেখুন, যদি তার অ্যাকচুয়ালি টলারেন্স ইস্যুস থাকে, তাহলে তার ভালোবাসার জায়গাটা এখানে থাকার কথা ছিল না। সুতরাং দুটো জিনিস একসাথে যাচ্ছে না। সুতরাং যদি কোনো বাচ্চার টলারেন্স ইস্যুস না থাকে, আপনার গ্লুটেন বা কেজিন রেস্ট্রিক্ট করার দরকার নেই। এবার আসি, অনেকগুলো জিনিস এখানে বলা হয়, যেমন ক্যামেল মিল্ক, অ্যাটকিন্স ডায়েট এক্সেট্রা। দেখুন, ক্যামেলস মিল্ক যেখানে পাওয়া যায় সেখানে পাওয়া যায়, আপনার কাছাকাছি জায়গায় সেটা ইজিলি অ্যাভেলেবল কি? যদি সেটা না হয়, যেহেতু কেউ কোনো এক জায়গায় এটাকে ট্রাই আউট করেছে, আপনার ক্ষেত্রে সেটা করতে হবে এমন কিন্তু ধরে নেওয়ার কারণ নেই। সুতরাং আমি অযথা এক্সপেন্সিভ যে অল্টারনেটিভস রয়েছে আমি সেটার কথা বলবো না। আমি আপনাকে বলবো যে নিজের বুদ্ধি লাগিয়ে আগে বোঝার চেষ্টা করুন কোন কোন ফ্যাক্টরস ডিসরাপটিভ হতে পারে। যদি আপনার মনে হয় ফ্যাক্টরস ডিসরাপটিভ হতে পারে, অবশ্যই রেস্ট্রিক্ট করুন।
যদি মনে হয় যে না রেস্ট্রিকটিভ নয়, তো ঠিক আছে। সুতরাং এবার ভাবতে হবে যে অটিজমে তাহলে অ্যাকচুয়ালি কী করা উচিত, অটিজম জিনিসটা কি। এতক্ষণ সেই ব্যাপারে কথা বলিনি। অটিজম কিন্তু একটা হিউম্যান টু হিউম্যান কানেকশনের প্রবলেম। যখন আমি আপনার সাথে কানেক্ট করতে পারছি না, সোশ্যালাইজ করতে পারছি না, তখন কমিউনিকেট করতে পারছি না, কথা বলতে পারছি না, এবং যেহেতু এটা পারছি না, আমি কতগুলো আচরণ করছি যেগুলো সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয়। এটা হচ্ছে অটিজম, এবং এটা একদম ছোটোবেলার থেকে জিনিসটা দেখা যায়। তাহলে আমরা যদি এরকম দেখতে পাই, আমরা এর ক্ষেত্রে কি করব? আগে হচ্ছে ঘাটতিটা কোথায় হচ্ছে, সে একজনের সাথে কানেক্ট করতে পারছে না, তাহলে এই কানেকশানের উপর কাজ করতে হবে। নেক্সট হচ্ছে এই কানেকশানের উপর কাজ করা, যেমন আমি বলছি, এর মধ্যে নেক্সট পার্ট চলে আসছে যে বাচ্চার পৃথিবীতে কিভাবে গিয়ে আপনি তার রাজ্যে এক্সপ্লোর করবেন, আপনি এক্সপ্লোর করবেন, এবং তার রাজ্যে আপনি নিজের জায়গা বানিয়ে নেবেন, এবং তারপর আপনি কিভাবে তাকে বের করে আনবেন। এই যে মেকানিজম, এই মেকানিজমে চারিদিকে কিন্তু লোকজন কাজ করে না, অথচ ক্লিয়ার এভিডেন্স রয়েছে যে এটার উপর কাজ করে বেনিফিট পাওয়া যায়। আরও বেশ কিছু জিনিস আছে যেখানে এদের স্টেপ বাই স্টেপ স্কিল বিল্ডিংয়ের উপর কাজ করতে হয়। তার মানে আপনারা যদি এর উপর কাজ করতে চান, কিভাবে কাজ করতে চান যদি জানতে চান, এবং আপনারা যদি কোনো ইন্টারভেনশনস নিয়ে থাকেন কিন্তু রেসপন্স না পেয়ে থাকেন, কেন রেসপন্স পাচ্ছেন না জানতে চান, তার জন্য কিন্তু আমাদের একটি মাস্টার ক্লাস রয়েছে যেখানে আমি ডিটেলভাবে এই জিনিসগুলো বুঝিয়ে থাকি। আপনি সেগুলো জেনে সে অনুযায়ী স্টেপ নিতে পারবেন যে কি করলে আপনি বেটার রেসপন্স পাবেন। সুতরাং যদি মনে হয় যে আমরা আপনাকে সাহায্য করতে পারি, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করুন। কিভাবে আমরা হেল্প করতে পারি অবশ্যই আমরা দেখব। তো আজকের জন্য এটুকুই। নমস্কার।